স্যার রোজার আগের দিন উনি বলছে মিলাদ কোরআন শরীফে নাই, বলছে যে অফিসারের কাছে দরখাস্ত না করে পিয়নের কাছে দরখাস্ত করলে কি দরখাস্ত মঞ্জুর হবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। চাঁদপুরে একটি মসজিদের জামাতপন্থী ইমাম সাহেবের কুপিয়ে হত্যা করার চেষ্টা করেছে একজন ব্যবসায়ী। দর্শক শ্রোতা, তিনি ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছেন। তিনি কেন ইমাম সাহেবকে কুপিয়ে হত্যা করার চেষ্টা করেছেন তিনি তার জবানবন্দি দিয়েছেন সাংবাদিকদের কাছে। আজকে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত দেখাবো। আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কি আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। দর্শক শ্রোতা, কথা না বাড়িয়ে প্রথমে চলুন সেই ব্যবসায়ী তিনি কি বলেছেন। স্যার রোজার আগের দিন উনি বলছে মিলাদ কোরআন শরীফে নাই, আমি কোরআন শরীফ পড়তে যাই, মিলাদ কোরআন শরীফে পাই। 21 পারার সূরা আহজাবের 55 নম্বর আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি মসজিদের ভিতর মারলা কেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তোমার নাম কি? সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমার নাম মোহাম্মদ বিল্লাল হোসেন। হ্যাঁ, আমার নাম মোহাম্মদ বিল্লাল হোসেন। বিল্লাল হোসেন। জি। বাবার নাম কি? বাবার নাম মোহাম্মদ আয়েব আলী। আয়েব আলী। জি। বাড়ি কোথায়? দেশের বাড়ি কানদী আর বাসা বাড়ি বকুলতলা রোড। কানদী ধাতু বা বকুলতলা। বকুলতলা রোড। আজকে কি মসজিদে নামাজ পড়তে আইছিলা? না, আমি এখনো দোকানদারি করি, কাঁচামাল বিক্রি করি। কোন জায়গায়? এই যে মোল্লাবাড়ি স্কুলের এখানে। তাহলে তারে কেন মারলা তুমি তার মাসে মসজিদের স্যার, ভিতরে? সে বলছে যে অফিসারের কাছে দরখাস্ত না করে পিয়নের কাছে দরখাস্ত করলে কি দরখাস্ত মঞ্জুর হবে না। তো তুমি ক্ষোভে তারা মারছো? যে অফিসার হচ্ছে আল্লাহ, তোমার ছেলে মেয়ে আসেনি? অফিসার হচ্ছে আল্লাহ আর তোমার পিয়ন ছেলে মেয়ে হচ্ছে আছে? নবী। ছেলে মেয়ে আসেনি? এক মেয়ে এক ছেলে। এক মেয়ে এক ছেলে। জি। তো একজন হুজুরের আলেমরে এইভাবে কোবাইলে এটা তুমি এটা কি স্যার আমার অপরাধ নবীজিরে করনি? আমার নবীজিরে পিয়ন বলছে তো আমি মানতে পারি নাই স্যার, এটা আমি অন্যায় করছি, অপরাধ হাতে তুলে নিয়েছি। এটা অপরাধ আমার তুমি অন্যায়। করছো না? এটা কি ঠিক হয়েছে বলো ভাই? না, এটা অপরাধ করছে, এটা আমি জঘন্য অপরাধী। অপরাধ করছো? যে আমার লগে কোনো সংগঠন নাই, আমি কোনো দল টল করি না, রাজনীতিক আমি ঘৃণা করি। দর্শক শ্রোতা, আপনারা দেখতে পেয়েছেন এই ব্যবসায়ী তিনি কি বলেছেন। তিনি বলেছেন যে দুটি কারণে তাকে হত্যা করতে গিয়েছিলেন। প্রথম কারণ হচ্ছে মিলাদ কিয়ামকে অস্বীকার করেছিল ইমাম সাহেব এবং কি বলেছে কোরআন হাদিসে কোথাও মিলাদ কিয়াম নেই। আর একটা কথা বলেছেন, অফিসার রেখে কেন পিয়নের কাছে দরখাস্ত করব, অর্থাৎ আল্লাহকে রেখে কেন নবীর কাছে সাফায়াত চাবো। এই ধরনের কথার কারণে তার প্রতি রাগ হয়ে তাকে হত্যার চেষ্টা করেছে বা তার উপরে আঘাত করেছে। দর্শক শ্রোতা, ইতিমধ্যে আপনারা বুঝতে পেরেছেন। তবে আইন তুলে নেওয়ার জন্য কারোই সমর্থন করি না। কেউ হাতে আইন তুলে নেয় এমন এই ধরনের কাজ আজ থেকে বিরত থাকাই উত্তম। তবে ভিডিওটি এই পর্যন্ত শেষ করছি।